অনুষ্ঠানে তোমাদের স্বাগত। ব্রত পালনে সুনির্দিষ্ট আচরণ যে করে সেই ব্রতচারী। কি সেই ব্রত? কে সেই ব্রতের প্রাণ পুরুষ? উত্তর একটাই, গুরু সদয় দত্ত। গুরু সদয় বুঝেছিলেন গ্রামের দুর্দশা মুক্তিতে দেশের মুক্তি। নৃত্যশৈলীতেও আনলেন নানা লোকজ শিল্পের ছোঁয়া, যেমন কাঠি নাচ। এটি বীরভূম জেলার নাচ। বাগাল অর্থাৎ রাখাল বালকরা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে গরু মোষ নিয়ে মাঠে চড়াতে যেত। বাগালদের হাতে থাকতো লাঠি বা কাঠি। বিভিন্ন এলাকার বাগালরা এক জায়গায় জমায়েত হতো তাদের গরু মোষ নিয়ে। সেখানে তারা তাদের সঙ্গে থাকা গরু মোষদের ছেড়ে দিত। গরু মোষ যখন ঘাস খেত তখন বাগালরা নিজেদের মধ্যে তাদের হাতে থাকা কাঠি নিয়ে নানান রকম নাচ করত। গুরু সদয় দত্ত মহাশয় এইরকম একটি কাঠি নাচ বীরভূম জেলা থেকে সংগ্রহ করেছিলেন। কাঠি নাচের গানের মধ্যে সমাজকে সচেতন করার একটা বার্তা আছে। ইংরেজ আমলে বিশেষ কিছু বলা যেত না, তারা যা খুশি তাই করত। তাই সচেতনতার উদ্দেশ্যে কোনো এক কবি লিখলেন, বাবুদের বাড়িতে শঙ্খচিলের বাসা, ছোঁ মেরে নিয়ে গেল রে মনে রইল আশা। তারপরে ফের বলেছেন, কাঠি সামলো ভাই রে কাঠি সামালো। এই যে বার্তা, অর্থাৎ তোমরা সচেতন হও। তাই এই গান চিরন্তন। চলুন আমরা বরং এখন দেখিনি বীরভূম জেলার কাঠি নাচ। কাঠি নাচ করিতে সবে ভাই রে ভাই রে, না করিও হেলা দিবে না করিও হেলা। সকল খেলার বড় খেলা রে ওরে মোদের ভাই। কাঠি নাচের খেলা দিবে কাঠি নাচের খেলা। কাঠি নাচ করিতে সবে ভাই রে ভাই রে, না করিও হেলা দিবে না করিও হেলা। সকল খেলার বড় খেলা রে ওরে মোদের ভাই। কাঠি নাচের খেলা দিবে কাঠি নাচের খেলা।